বৌদি গেট খোলা আছে, আসো। এত দেরি করলে কেন বলো? কখন থেকে তেলাপোকা এসে ভিড় জমিয়েছে। না, আমি তো আসবই, কিন্তু দাদার কথা কেন জানি মনে পড়লো। ধুর, আরে ও তো একটা ঘাটের মরা, বুঝোনি তুমি? বুঝেছি বৌদি, তোমার তেলাপোকা যেতে মারতে পারবে না। তোমার তেলাপোকা আমি একটা একটা করে মারবো। সব ঠিক আছে? হ্যাঁ, সবকিছু তো ঠিকই আছে। ভাল লাগছে? অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, আমি বাবার বাসায় যাচ্ছি, ঠিক মতো খাওয়া দাওয়া করো। ঠিক আছে। 2 দিন পরেই চলে আসবো, তুমি কিন্তু সাবধানে থেকো, বেশি রাত জেগো না। হ্যাঁ, আর তুমি বাড়িতে না থাকলে তো আমি রাত্রে বাইরেই বাড়াই না। আর হ্যাঁ, আমি যেভাবে রেখে যাচ্ছি আমি যেন 2 দিন পরে এসে সেভাবেই পাই। তুমি যেমন বাড়ি রেখে যাচ্ছ ঠিক হ্যাঁ। তেমনই থাকবে, তুমি ওটা নিয়ে টেনশন করো না। আমি আসছি। আচ্ছা ঠিক আছে। ভালো লাগছে? অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আসি। সাবধানে যেও। হ্যাঁ ঠিক আছে। আরে ঘরে তেলাপোকা, এখানে তেলাপোকা না তো। ও ঘরে তেলাপোকা? হ্যাঁ। ও, তো দাদা বাসায় নেই? তোমার দাদা নাইট গেটে চাকরি করে, আর দিনের বেলা বাসায় থাকে, কিন্তু আজকে বাসায় নেই। ও আচ্ছা, তাহলে রাত্রে তেলাপোকা মারে কে? আরে তোমার দাদা যদি তেলাপোকাই মারতে পারতো তাহলে তো ঘরে এত তেলাপোকা হতো না। ও তাই বৌদি, তাহলে কি দাদার হয়ে তেলাপোকা আমাকে মারতে হবে? মারলে দোষের কি? তো তেলাপোকার উৎপাত কি দিনেই বাড়ে না রাত্রে? না, তেলাপোকার উৎপাত দিনে বাড়ে না, রাত্রেই বাড়ে। তাহলে কি আমি রাত্রে আসবো বৌদি? হ্যাঁ, তুমি রাত্রে আসলেই ভালো হবে। আপনার বৌদিও বাসায় নেই, 2 দিন আসবে না বলেছে। তাই নাকি? হ্যাঁ। তাহলে রাত্রে আসো। ঠিক আছে বৌদি, তাহলে আমি রাত্রেই আসবো। তাহলে আমি আসি বৌদি। আচ্ছা, আমি কিন্তু তেলাপোকা গুনে গুনে মারবো বৌদি। দেখবো তুমি কত তেলাপোকা মারতে পারো। আমি না বৌদি আবার তেলাপোকা অনেক মারতে পারি। সময়ে বলে দেবে। তো ঠিক আছে, তাহলে আমি রাত্রে আসবো তেলাপোকা মারতে। রাত্রের কথা যেন না ভুলেন বৌদি। না না, তা কি বলা যায় বলো? তাহলে ঠিক আছে বৌদি, আমি আসি। হ্যাঁ ঠিক আছে।
কিন্তু তেলাপোকা গুনে গুনে মারবো। দেখবো তুমি কত তেলাপোকা মারতে পারো। আমি না বৌদি আবার তেলাপোকা অনেক মারতে পারি। সময় বলে দিই। তো ঠিক আছে, তাহলে আমি রাত্রে আসবো তেলাপোকা মারতে। রাত্রের কথা যেন না ভুলি। আজকে তেলাপোকা আমার মারতেই হবে। বউ বাড়িতেই নেই, এটাই সুযোগ। সে সকালে বলে গেল তেলাপোকা মারতে আসবে, রাত হয়ে যাচ্ছে এখন আসছে না। আর আমার ঘাটের মোড়া সারা জীবন নাইট ঘাটেরই চাকরি করে যাবে। সে বুঝতেই চেষ্টা করে না একটু তেলাপোকাটা কত যে জানা। হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার। বৌদি, ও বৌদি, বৌদি। গেট খোলা আছে, আসো। বৌদি, কি ব্যাপার, তোমাকে এত ভয় ভয় লাগছে? এত দেরি করলে কেন বলো? কখন থেকে তেলাপোকা এসে ভিড় জমিয়েছে। না আমি তো আসবই, কিন্তু দাদার কথা কেন জানি মনে পড়লো। ধুর, আরে ও তো একটা ঘাটের মোড়া, বুঝোনি তুমি? বুঝেছি বৌদি, তোমার তেলাপোকা যেতে মারতে পারবে না। তোমার তেলাপোকা আমি একটা একটা করে মারবো। তুমি কত তেলাপোকা মারতে পারবে তা এখন দেখি। সাবধান, হুঁশিয়ার, সাবধান। চন্দনা, চন্দনা। নাশ বৌদি, যা ভেবেছিলাম তাই, দাদা তো এসে গেছে। বৌদি, মনে হয় ঘুমিয়ে গেছে, আর রাতও তো অনেক, কিন্তু আসাটাই স্বাভাবিক। চন্দনা। যাই একটু আগে হিসু করে আসি। বৌদি, যা ভেবেছিলাম তাই, দাদা। আমি কি করবো? এবার তো মনে হয় দাদাই আমার তেলাপোকা মেরে দিবে। বৌদি, আরে তুমি তেলাপোকা মারার পর যে কটা বেঁচে ছিল, এখন মনে হচ্ছে সব তো দাদাই মারবে। এখন কি করবো বল? বৌদি, কিসের জন্য যে তোর সাথে তেলাপোকা মারা খেলাতে গেলাম, এখন মনে হচ্ছে আমার সংসারটা আর থাকবে না। আরে বৌদি, তুমি তোমার সংসার নিয়ে ভাবতেছো, আমার সংসার নিয়ে একটু ভাবো। আমার বউ যদি জানতে পারে আমারও পোকা মেরে দিবে। বৌদি, তুমি কিছু করো বৌদি। দাদা, একটা কিছু তো করতেই হবে। বৌদি, আমার মাথাতে একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বল? দাদাকে মেরে দিই। ঠিক বলেছিস, যে স্বামী বইয়ের তেলাপোকা মারতে পারে না, সেই রকম স্বামী বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। ঠিক বলেছো বৌদি। তাহলে ঠিক আছে, তুমি দরজা খোলো, আমি দেখতেছি।
শোন, আমি পা ধরবো, তুই বালিশ চাপা দিবি। ঠিক আছে বৌদি, তাহলে তুমি তোর তুই ওখানে যে লুকা। ঠিক আছে। যা। নিল কোথায় ডেকে আবার? যাক বাবা, বহুত বাঁচা বেঁচেছি, ভগবানের কৃপা। আজকের মতো তো বাঁচলাম। এই শোনো, ওই নাই, এই সুজিকে তুই বাড়িয়ে যা। না, যা। বাবা, বড় বাঁচা বেঁচে গেলাম, ভগবানের কৃপা। আজকে যদি ধরা পড়তাম তাহলে আমার সংসারটাই যেত। চন্দনা, আরে কি হলো? দরজা খোলো। দাঁড়াও, চলো। হুঁশিয়ার, সাবধান। বাপরে, তুমি এমন করছো কি যে ঘরে মনে চোর আছে? না, নাইট গার্ডের সার্কি করি তো, ভাবলাম চোর তো থাকতেও পারে। তাই? হ্যাঁ, দরজা খুলতে এত দেরি? না, আমি একবার গেছিলাম, দেখলাম কি যে তুমি নাই, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আবার তো চলে আসলে। আরে তুমি দরজা খুলতে দেরি দেখে আমি ওই একটু হিসু করতে গেছিলাম। আচ্ছা, এই তোমাকে এমন লাগছে কেন? কই না তো। আচ্ছা, তুমি এত রাত্রে, মানে বুঝলাম না তো। আরে ফাঁকি ফাঁকি দিয়ে আসলাম। আরে সারা জীবন কি ওই নাইট গার্ডের চাকরি করতে হবে? আমার তো ঘরে বউ ছালপাল আছে, তাই না? আমার এত সুন্দর একটা বউ, তাই ভাবলাম যে আমার সোনা বউটাকে একটু দেখে আসি। আচ্ছা তুমি বলো তো, বিয়ে হওয়ার পর থেকে কয়টা দিন কয়টা রাত তুমি আমাকে দিয়েছো? আরে কপাল খারাপ, হ্যাঁ, তারপরেও তো সময় তো দেই। কখন দাও সেই সময়টা? কেন, সারাটা দিন তো তোমার কাছে থাকি। দিনে আবার সময় দাও? ওই তো বিকালে একটু চারটা বাজার করে দিয়ে আবার চলে যাও। আজকে কিন্তু আমি আর যাচ্ছি না। আচ্ছা, এই তোমার দরজা খুলতে এত দেরি হলো কেন? একটা রাত হয়ে গেছে না, মানে চোখটা লেগে গেছিল। ও, রাত তো অনেকই হয়েছে। আচ্ছা, ইয়ে করো তো, ওই আমার লুঙ্গিটা না, যা। এই নাও তোমার লুঙ্গি। আগে লুঙ্গিটা পরে নি, হ্যাঁ? যেহেতু আর আজকে তো আর যাচ্ছি না, সেহেতু ওই নাইট গার্ডের বেশ আর না ধরে একটু লুঙ্গিটা পরে নি, তাতে পোকা মারতে সুবিধা হবে। হ্যাঁ, তুমিও না পারো। আরে একটু টান দাও, টান দাও, টান দাও, ধরো 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 ধরো। বাবা, কি যে পড়েছো, কি যে পাই বাড়াচ্ছে না। এগুলো না পড়লেও তো পারো। আরে লুঙ্গি পরে তো আর ওই নাইট গার্ডের সার্কি করা যায় না, বুঝো না? জানো, আজকে যখন সুযোগ পেলামই তখন আর দেরি করে কি, আসো আজকে সারা রাত তোমার পোকা মারবো, কি বলো? শোনো, আজকে যখন সময় পেলাম সময়টাকে কাজে লাগাই, কি বলো? আচ্ছা, ঘরে তো তোমার একটা সুন্দরী বউ আছে, তোমার কি আমার কথা মনে পড়ে না? আরে
মনে পড়ে দেখেই তো কাজ ফাঁকি দিয়ে চলে আসলাম। আর আসলে জানো, এই তোমার সাথে না বিয়ে হওয়ার আগের থেকেই আমার এই চাকরিটা। আর বোঝোই তো, নাইট গার্ডের চাকরি খুবই কঠিন। তারপরও ধরো করতে হয়, না করলে তো সংসারের ভাবনাটা, বুঝোই তো। কিন্তু এরই মাঝে আমি তো তোমাকে সময় দেই না, বলো? যাক শোনো, অনেক কথা হয়েছে, এখন আর কোনো কথা নেই। এখন যে কাজের জন্য আছি সে কাজটা শুরু করি। চলো। কই তুমি? ঘরে? বাবালাই শুয়ে আছো যে? তো তুমি না 2-3 দিন পরে আসবে বললে, আজকে হঠাৎ করে চলে আসলা। কেন খুব তাড়াতাড়ি আসলাম? শোনো, আমার বাবার বাড়ির পাশে একজন খুন হয়েছে। কি বলো? আচ্ছা তুমিই বলো, এভাবে মানুষ কিভাবে করতে পারে? মানুষ হয়ে মানুষকে কেউ খুন করতে পারে? বলো। শোনো, পরিস্থিতি মানুষকে কখনো কখনো এমন জায়গাতে নিয়ে যায়, তখন খুনটা যেন ছেলের হাতে ম হয়ে যায়। ইস, তুমি মনে হয় 2-3টা করেছো। করি নাই, কিন্তু করতে কতক্ষণ। হয়েছে, তোমার এই সাহিত্যিক কথা বাদ দাও, আমার অনেক কাজ পড়ে আছে। মনে হয় খাওয়া দাওয়া করোনি, আমাকে রান্না করতে হবে। আরে দাঁড়াও, তুমি কাজকর্ম কার জন্য করবা? আমার জন্য না? তোমাকে অনেকদিন পর পেয়েছি না, তুমিও না কেমন জানি হয়ে গেছো, আমার কোনো খোঁজ খবর রাখো না। আরে ধুর, কাজ কাম না করলে খাবা কি? রান্না করতে হবে না? তুমি রান্না করবে কার জন্য? আমার জন্য না? ঠিক আছে, দরজাটা লাগাতে দাও। ঠিক আছে, যাও। ঠিক আছে। উফ, তুমি কি, আমি কি হাওয়াই মিঠাই যে হুশ করে উড়ে যাব? এটা বুঝো না তুমি? আসলে তুমি যদি আমার জায়গায় থাকতা তাহলে বুঝতা। বুঝি, সব বুঝি। খুব তাড়া তোমার, বুঝতেই পারছি। আসো তো।